জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা এই গান চেঞ্জ হ্যাপি বার্থডে তুমি মোর জীবনের ভাবনা আমি মাছের মাথা খাবো দুনিয়ার সবাই মাথায় বসে বসে মাথা খাচ্ছে তুমি বাদ যাবে কেন তা আমরা কবে যেতে পারবো আপনারা যাইতে পারবেন তো মানে খুব তাড়াতাড়ি কে ও তুমি তোরা তো আমার গেরেজকে সংসার বানায় ফেলাইছো আমি বড় একটা বিয়ে করব আর বাবা মার মতো সারাক্ষণ ঝগড়া করব প্রেম করার সময় তো লক্ষ্মী শোনা যাতে শোনা বলে একবারে মুখে ফেনা তুলে ফেলতা তখন তো আমার পিছনে কুকুরের মতো লেগে থাকতা খোঁজ নেন যে এই কিশোর গ্যাংয়ের গডমাদার কে হ্যালো হ্যালো বন্ধু ভিসা তো হয়ে গেছে গা টাকাটা তো লাগবে টাকাটা পাঠাও না আমি তো চেষ্টা করছি এই নে তোর ভাবির সাথে কথা বল ভাইয়া কেমন আছেন আছি ভাবি ভালোই আছি আচ্ছা ভাবি মানে মানুষ কি বিদেশ এমনি থাকে বুঝেন না অনেক কষ্টে থাকে তারপরও থাকি আর কি ভাবি শাহিন রে কোন না ভিসা টাকাটা দিতে দিলে মনে করেন যে একটু দেশে গেলাম ঘুরে টুরে আসলাম আপনার মতো একটা সুন্দর ভাবি একটু দেখা ঘুরে আসলাম বুঝেন না ভাবি আপনি টেনশন নিয়েন না ভাইয়া আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি পাঠাই দিতে কইন হ্যাঁ ঠিক আছে রাখি আচ্ছা এই শোনো না বাবাকে চলো না টাকাটার কথা বলি ঠিক আছে চলো চলো তুমি বাবাকে কিছু বলতে পারো না বাবা আমাদের ভিসা তো হয়ে গেছে বাবা আমাদের এখন টাকাটা খুব দরকার দিচ্ছি তোমরা কি সত্যি দেশ ছেড়ে চলে যাবে কি বলবো বাবা এই দেশে থেকে কি করব এই দেশে কি মানুষ থাকে এই দেশে কি কেউ থাকে কেউ থাকে না বলে তোমরা থাকবে না ঠিক আছে তোমরা যাচ্ছ যাও তাই বলে সবাইকে অপরাধী বানানো বোধহয় ঠিক হচ্ছে না বাবা আপনি চিন্তা করবেন না আমরা তো ওখানে গিয়েই আপনাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব আর তাছাড়া আপনার ছেলে এখানে থেকে কি করবে বলেন এই দেশের যে অবস্থা রাস্তাঘাটে তো বেরই হওয়া যায় না কখন কি হয়ে যায় আর জিনিসপত্রের যা দাম উফ আমি তো দেশ ছেড়ে যেতে পারলেই বাঁচি বেশ যাও অকর্মা মানুষের লোভ ভয়ঙ্কর প্রতারক আমরা আমাদের সন্তানকে পারিবারিক শিক্ষা দিতে পারিনি বলে আমাদেরকে অনুশোচনা করতে হচ্ছে থাক দাদু তুমি কেঁদো না আমি আছি না মন্টুরে দেশের মানুষ তো মহা স্বার্থপর হয়ে যাইতেছে এটাই ভাবতেছি একটা জিনিস খেয়াল করছেন খেয়াল তো আমার অনেক কিছু করতে হয় তুই কোনটার কথা কইতেছ আর আমাকে দেশের নারীরা এখন আর কেউ অরিজিনাল স্বর্ণ অলঙ্কার পরে ঘুরে না মানে যে ফেক যত সব ডুপ্লিকেট হ্যাঁ ইমিটেশন পইরা তারপর রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মানে ভাব দেখায় এর জন্য দোষী হইলো চায়নারা শালারা দিন রাত পরিশ্রম কইরা রোবট হয়ে গেছে গা পুরা দেশের মানুষে তারা রোবট বানায় ফেলছে এখন তাগো দেশ ছেড়ে আমগো দেশের উপর নজর পড়ছে আমগো দেশের মানুষেও পরিশ্রম করে রোবট বানায় ফেলাইতেছে বুঝছস এখন মানুষের ভিতরে কোনো ইমোশন নাই কোনো আবেগ নাই কোনো অনুভূতি নাই কোনো শখ আহ্লাদ নাই কোনো বিলাসিতা নাই ওসব শুনশান রাস্তা ওই যে দেখেন গাড়ি তো করে একটা মকে লাইতেছে আর দূর উই রাস্তাঘাট তো খালি আছে শোন এমন ভাবে কথা বলবি যেন মনে হয় আমরা তার আত্মীয় তার পরিচিত আর প্ল্যান কিন্তু বি ওকে ডান ল
তোমরা এখানে কি করছো? স্যার কি জানি খুঁজতেছি, খুঁজে পাইতেছি না স্যার। আহা, রাস্তা আটকে রাখছো কেন? সরে যাও। হ্যালো, কে আটকেছে? পোর্ট আফজাল। হ্যালো স্যার, আপনি যে নাম্বারে ফোনে কথা বলতেছেন সেই নাম্বারটা এখন একটু ব্যস্ত হয়ে গেছে, অনুগ্রহপূর্বক আপনি অপেক্ষা করেন। এই যে আঙ্কেল মরছেন তো মরছেন, হ্যাঁ এখন চিন্তা করে দেখেন আপনি কি মোবাইল বাঁচাবেন না কিডনি হারাবেন। স্যার পত্রপত্রিকায় নিউজ দেখছি, টেলিভিশনেও মানুষে নাকি কিডনি বিক্রি করে আইফোন কিনে, আর আপনি এখন আপনার কিডনিটা বাঁচানোর লাগে আইফোনটা হারাইলেন। ভালো থাকেন, কিডনির দিকে খেয়াল রাখেন। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। বেশি বেশি পানি খাবেন, কিডনি ভালো থাকবে। আচ্ছা, তুমি আমাকে এভাবে শক্ত করে ধরে থাকতে পারবে? আমি তোমাকে এইভাবেই জড়াতে থাকবো। তুমি চাইলেও আর না চাইলেও আমি অজস্র বার তোমার হৃদয়ে হাত দিচ্ছি। আমার হাত এভাবে শক্ত করে ধরে থাকতে পারবে? আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত বিলাই দিতে রাজি আছি। তো আমার সাথে কোনো অচেনা জায়গা যেতে পারবে? পাহাড় কিংবা সমুদ্র, যতবারই আমাকে বাধা দিক আমি তারপরেও শুধু তোমাকে চাই। ওকে, তো আমাকে কতক্ষণে বিশ্বাস করা হয়? আমার নিঃশ্বাসের চেয়েও বেশি। আমার খালি ভয় হয় তুমি তোমার বাবাকে চেনো না। শোনো, আমি তোমাকে তো চিনি। তুমি হচ্ছে আমার শুরু, তুমি আমার শেষ পরিচয়। থ্যাংক ইউ। আমি পাহারা দিতেছি। কি মনে করো? আর কিছু মনে করো না। আচ্ছা শোনো, একটা প্রোগ্রাম আছে, তোমাকে আসতে হবে। কবে? সেটা আমি তোমাকে জানাই দেবো। ওকে, তার মানে তুমি আমাকে এটা জানাতে আসছো? আমি মিস প্লিজ করতেছিলাম। ওকে ওকে, বুঝতে পারছি। তাহলে তুমি যাও, সমস্যা নেই, আমি কাজটা শেষ করে চলে আসবো। চাবি তো মালিক দিয়া যায় না, চাবি আমি দেই। ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স জীবনকে সহজ করে। কি ব্যাপার, এতক্ষণ লাগতেছে কেন? একটা ফোন দাও না। একটু ওয়েট করি না, হয়তো রাস্তা ভুলে গেছে। ওই তো চলে আসছে। আরে দোস্ত, কি অবস্থা? হ্যালো, তোর ভাবি। প্লিজ বসে। ভাবি? হ্যাঁ, তোর ভাবি। ভাবির তো ভিডিও কলে যা দেখছি তার চেয়েও সুন্দর বাস্তবে। কিরে, এই জন্যই বিদেশে যাইতে চাও না? বুঝছি, বাংলাদেশেও কি ওই ফ্রি মিক্সিং শুরু হয়ে গেছে নাকি? কি বলিস এসব? আরে ভাবি, লজ্জা পাওয়ার কি আছে? মানে বিদেশিদের মতো তো বাংলাদেশে ওই গুলশান বানানিতেও নাকি গ্রুপ, সরি মানে ওই যে মানে এনজয় করে আর কি, বুঝছেন না? মানে একটু টেস্ট চেঞ্জ করে আর কি। এটা লজ্জা পাওয়ার কিছু নাই, আপনি বুঝতেছেন না? মানে বাংলাদেশটা অনেক ফ্রি হয়ে গেছে, বুঝছেন না? না না ঠিক আছে, তা ভাবিকে নিয়ে আসলেন না কেন?
মানে ভাবি ভাবি কই পামু? এই কি খাবি? ভাবি কি খাবেন বলেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বন্ধু, একটু কথা বলো, আমি এখানে আসছি। আরে কই যাচ্ছি? আচ্ছা তো এসে জয়েন করছি। হ্যাঁ হ্যালো, শোনেন, আপনি যেটা বলবেন, আপনার যেটা হচ্ছে যে আপনি বালফুল পারবেন। ভাবি আপনারা তো দেখতে মানে মিস ওয়ার্ল্ডের যে ঐশ্বরিয়া আছে না, তার চেয়ে হেব্বি লাগতেছে। আর জানেন বিদেশি এই সাদা চামড়া দেখতে দেখতে খুব পুর ফিল করছি। মানে এমন আপনারা দেখা মানে আমার মানে খুব একটা ফিলিংস আসছে, বুঝছেন? ভাইয়া বলেছিলেন যে আমাদের ভিসা নাকি হয়ে গেছে। হয়ে গেছে মানে কি? এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, দেখেন না, এই যে দেখেন দেখেন। তা কবে যেতে পারবো? আপনারা যাইতে পারবেন তো মানে খুব তাড়াতাড়ি। মানে আমি তো এই যে মানে শুধু ভিসার মানে অ্যাপ্লাইটা করলেই আপনারা যাইতে পারবেন, বুঝছেন? হ্যালো, হ্যাঁ কি আমেরিকান ভিসা? হ্যাঁ ঠিক আছে, ওকে ভিসা, হ্যাঁ দে। আসলাম সাহেব আসুন। বাবা, বাবা, হ্যাঁ প্লিজ বসুন প্লিজ। কি হয়েছে বাবা প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, বসুন। বাবা, উনি হচ্ছেন আসলাম সাহেব, আমাদের ফ্ল্যাটটি কিনতে আগ্রহী। আচ্ছা, আমি ওনার কাছে ফ্ল্যাটটির ৭০ লক্ষ টাকা চেয়েছি। আপনাদের ফ্ল্যাটটা তো অনেক পুরাতন, যদি 50 লাখ টাকা হয় তাহলে আমি নিতে পারবো। আপনার আর কিছু বলার আছে? কয়েকদিন পর তো আপনার ছেলে বিদেশ চলে যাবে, তখন তো কারি টাকা আসবে, তখন তো আপনি গুলশান বনানীতে ফ্ল্যাট কিনে থাকতে পারবেন, তখন কি আর এখানে থাকবেন? প্লিজ। হ্যালো, জি ভাইয়া, জি জি অবশ্যই, ওকে। এই ভাইয়া ফোন করেছে, ভাইয়া যেন কোথায় যাবে, আমাকে যেতে বলছে। ঠিক আছে যাও। আচ্ছা আমি একটু উঠি। হ্যাঁ ঠিক আছে। বাবা, আপনি ফ্ল্যাট নিয়ে কোনো চিন্তাই করবেন না। চিন্তা আমি করব না তো কি তুমি করবে? এই ফ্ল্যাটটা বিক্রি করে দিলে তোমার মা কোথায় থাকবে সেটা একবার তুমি চিন্তা করেছো? কেন বাবা, বাসা ভাড়া করে থাকবে। আর সুমন কোন একটা মেসে উঠে যাবে। তাছাড়া ফ্ল্যাট বিক্রির সমস্ত টাকার তো আমি একাই ইউজ করব না, আর ফ্ল্যাটের সমস্ত টাকা তো আমার লাগতেছে না। যে টাকাটা থাকবে সেই টাকা নিয়ে তোমরা গ্রামে চলে যাবা, গ্রামে গিয়ে সুখে শান্তিতে থাকবা। আসলাম সাহেব, জি আপনি এখন আসুন, আর একটা কথা শুনে যান, এই ফ্ল্যাট আমি বিক্রি করছি না। ফ্ল্যাট বিক্রি করবেন না তাহলে আমাকে কেন ডাকলেন? মানুষের সময়ের কি কোনো মূল্য নেই? বাবা, আপনি বুঝতেছেন না কেন? এই সপ্তাহের মধ্যে টাকা না দিলে আমার ভিসা রিজেক্ট হয়ে যাবে, আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আর তুমি যে আমার স্বপ্ন ভেঙে তছনছ করে দিচ্ছ সে খেয়াল আছে? এই ফ্ল্যাট আমি বিক্রি করব না, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। এই ব্যাপারে আমি আর একটা কথা বলতে চাই না। শুনেন বাবা, সারা জীবন আমাদেরকে ছাত্র ভেবে গেছেন। বাবা, সময় পাল্টে গেছে, এখন ছাত্ররা টিচারের চেয়ে বেশি বোঝে, বেশি জানে। শিক্ষক, শিক্ষানীতি এসব বদলে যেতে পারে, কিন্তু বাবা তো কখনো বদলায় না। একাই আপনি বাবা হইছেন, আমি তো বাবা হই নাই। আমি তো আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি না। আপনি কখনো আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন? কখনো ভেবেছেন? আসলাম সাহেব, আমার মনে হয় অনেকক্ষণ আগে আপনাকে আমি চলে যেতে বলেছিলাম। আসুন আপনি। আগে ঘর সামলান, তারপরে ফ্ল্যাট বিক্রি করার চিন্তা ভাবনা করেন। যত সব হ্যাঁ ভাবি, ভাবি, হ্যাঁ কই আপনি? হ্যাঁ ভাইয়া, জি জি আসতেছি। আমি হলো ওই যে 4 নাম্বার সেক্টর, যে 36 নাম্বার রোডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আছে না, ওই যে একটা গাছ আছে, গাছ, ওই গাছের নিচে আমি দাঁড়াই আছি। এই তো চলে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কাছাকাছি। ওকে ওকে। আরে আপনি রিক্সা নিয়ে আসলেন কেন? হ্যাঁ, আপনি ট্যাক্সি নিয়ে আসবেন না? আরে ভাই সমস্যা নাই। আরে না 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 ভাবি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বাড়া দেবেন। আরে আমি দিয়ে দিচ্ছি। না 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 না, আপনি দিবেন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা কোনো কথা? আমি দিয়ে। আরে এই বাবা, এই যাও, কাজ করো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার খারাপ। ভাইয়া এত জরুরি তলব, ভিসা কি হয়ে গেছে নাকি? আরে ভাবি, আপনি তো টেনশন করেন কি আমি থাকতে? মনে করেন যে আপনারা মনে করেন যে এখন নিউজিল্যান্ডে আছেন। তা ভাবি বিশ্বাস করেন, আপনার এই ফিগারটা দেখলে মানে বুঝাই যায় না যে আপনি এক বাচ্চার মা। না আসলে অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তো তাই। ভাবি বিদেশিরা আছে না, মানে বিয়েই করে না। মানে ওই বিয়া করে না মানে কি, ওরা একটা গার্লফ্রেন্ড নিয়ে নেয়, বা ওই যে বন্ধু বান্ধবের ওয়াইফ আছে না, মানে তাদের সাথে আর কি, মানে এনজয় করে নেয় আর কি। মানে আচ্ছা ভাবি, আপনার কি আজকে তারা নাই তো? না তেমন নাই। হ্যালো, এই তো আমি ভাইয়ের সাথে কথা বলতেছি। আরে সমস্যা নাই। কি স্পেশাল সার্ভিস লাগবে নাকি? আমি তোমার একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ, হু আর ইউ? হু আর ইউ? বিদেশি মাল, দামি মোবাইল। তাইলে তো ঠিক আছে। এই সাসে তাড়াতাড়ি বের কর, নালে কিন্তু এক গুলি করমু তোকে 4টা কিডনি সাথে সাথে ফুটুস হয়ে যাবো। তাড়াতাড়ি বের কর। এই দে সাসে বাইর কর কইতাছি, বাইর কর। ওই বাইর কর। ওই আপনি গায়ে হাত তোলেন কেন? গায়ে হাত তুলতাছি? মায়া মানুষ তোমার গায়ে হাত দিলে তোমার আরাম লাগে, শান্তি লাগে, আর আমি দিলে তোমার কাতুকুতু লাগে। কাতুকুতু বেশি নাকি? কাতুকুতু। এই বাইর কর মোবাইল, যা আছে তার সব বাইর কর। মোবাইল মানি ব্যাগ সব বাইর কর, বাইর কর। এই যে পেয়ারাল্লার কি, আমরা কিন্তু এর মহব্বত করতে আসি নাই। আপনার ওই যে ব্যান্ডি ব্যাগ, তারপর হাতের বালা, গলার চেইন যা আছে সব বলেন। বলেন আমার গায়ে হাত দিচ্ছেন কেন? এই এমনি দৌড়িস না, ঘর মা বোন আছে, ছেড়ে দে। সরি, ভুলে গেছে। আপনি তো আপসে দিতেছেন না, এই কারণে এইভাবে জোরাজুরি করতেছি। দেন আমার হাতে যা আছে সব কিছু দেন। তা কইছে দিতে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি বাইর। এই তুই খারাপ হইছিস, যা বাট। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আর তাড়াতাড়ি করেন। খুলতে পারতেছি না তো। মহিলা মানুষ তো খুলতে একটু সময় লাগবে। আমার কাছে আর কিছু নাই ভাই, আমার কাছে আর কিছু নাই। আর কিছু নাই? এই হাতে এটা কি? আংটি খোল, আংটি খোলেন, তাড়াতাড়ি খোলেন। দিছে না? ওটা ওটা ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলা খোলেন। এই যে এইটাও খোলেন।